জীবনে এমন একটা মানুষ থাকা খুব দরকার, যার কাছে অন্তত দিন শেষে নিজের খারাপ সময়ের কথাগুলো বলা যায়। কিন্তু মানুষগুলোই অন্যরকম। ছোট থেকে শিখাইছে মানুষ ছেলেদের কষ্ট বলে কিছুই নেই। একটা জিনিস কি জানেন, মানুষ কখনো কথা বলতে বলতে ডিপ্রেশনে যায় না, যায় যখন সে ভরসা করে কথা বলার মতো কাউরে পায় না। মানুষ যতটা ডিপ্রেশনে ভোগে তার থেকে বেশি ভোগে একাকিত্বে। হয়তো মধ্যবিত্ত ছেলেদের জীবন এমনই হয়, ছোট থেকে ভালো মার্কসের পিছনে দৌড় লাগাই দেয়। বাবা, পড়তে থাক, ভালো মার্কস না পেলে জীবনে কি করব, এই বলে ভয়টা তখন থেকে দেখানো শুরু। তারপর যখন কলেজ লাইফে আসলাম, তখন ভালো ভার্সিটিতে না করলে কি করব জীবনে। একটু বয়স পেরিয়ে 21 বা 22 হলে আর কতদিন বাপ মার অন্ন ধ্বংস করব। এবার তো নিজে কিছু কর বলে খোটা তখন থেকে আবার শুরু। সেই সময় হয়তো পকেটে তেমন টাকা থাকতো না, তাই বন্ধুদের থেকেও অনেক কথা শোনা লাগতো যে কি করিস, টাকা থাকে না, কি জন্য আসিস তোরা। অনেকেই বলেছে যে মানি ক্যান নট বাই হ্যাপিনেস। আরে ভাই, আমি বলবো এটা তাদেরকে বলো যারা টাকার অভাবে বাপ মার চিকিৎসা করাতে পারছে না। এটা তাকে বলো যে প্রত্যেকটা দিন টাকার জন্য কেটে যাচ্ছে, এটা ছাদের জন্য। এটা তাকে বলো যে ছেলের প্রতিটা রাত কাটে স্বপ্ন পূরণের কথা ভেবে। ওভারঅল আমি একটা কথাই বলবো, মানি ক্যান বাই হ্যাপিনেস ফর দোজ পিপল যারা জিনিসের দাম না, মূল্য বুঝে। হয়তো জীবনের খারাপ এই সময়গুলো অতীত হয়ে যাবে, কিন্তু কাছের মানুষগুলোর করা এই খারাপ ব্যবহারগুলো কোনোদিন অতীত হবে না। এই মানুষগুলো সবসময় হাসি মুখটাই দেখে, কিন্তু চোখের ভাষা বোঝে কয়জন। অন্যদের থেকে জীবনের দৌড়ে হয়তো অনেক পিছিয়ে আমি, আর আমার মতো এই লাইফ রেস যার তো কেউ ডিজার্ভ করে না। তাই নিজের অস্তিত্ব রেখেই বা কি করবো। ভালো থাকুক সেই সব মানুষগুলো, সবার অপছন্দের একজন। সন্ধ্যা নেমে জোনাকিরা আসে, আর ফুলগুলো সুবাস ছড়ায় রাতে। তোমার ঘরে পুতুলগুলো তখন চুপ অভিমানে ঘরে ফিরে যায়। ভাঙা মনে তাই তোরা আমায় বলে, তুমি ভেঙে পড়ো না এইভাবে। কেউ থাকে না চিরদিন সাথে, যদি কাঁদো এভাবে তার ঘুম ভেঙে যাবে। তুমি ভেঙে পড়ো না এইভাবে, কেউ থাকে না চিরদিন সাথে, যদি কাঁদো এভাবে তার ঘুম ভেঙে যাবে।